ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি লোপা আর তোমরা দেখছো লোপার ঘর কন্যা। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে পৌষ পার্বণের দিনকে আমি কীভাবে দুধ পুলি করেছিলাম। আর তোমরা তো সবাই জানো যে আমি ওয়ার্কিং লেডি। আমার সারাদিন তো মানে সারাদিন যে পুজো এগুলো করা পসিবল হয় না। তা পৌষ পার্বণ দিনে সন্ধেবেলা আমি বানিয়েছিলাম দুধ পুলি, আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কোর্ট থেকে ফিরে চলে গেছিলাম মায়ের বাড়িতে, আর মা ওখানে দেখো নারকেলের ছই করে গুড় দিয়ে নারকেলের ছই করে আর চালের গুঁড়োটাকে মোটামুটি মানে উনুনের মধ্যে ডোটা খানিকটা রেডি করে রাখার চেষ্টা করছিল। তার মধ্যেই আমি পৌঁছে গেছি, আর আমি পৌঁছে গিয়ে ভালো করে ডোটাকে ঠেসে নিলাম, চালের গুঁড়োর ডোটাকে। তারপরে অল্প একটু চুষিও বানিয়েছিলাম। আর মানে দুধ পুলির মধ্যে আমি অল্প একটু চুষিও দিয়ে দিই, আলাদা করে চুষির পায়েস আর করি না। তা আমি এখানে চুষিটা কাটছিলাম, আর মা ওদিকে গোল গোল করে ডো দিয়ে ওই পুলিটা বানানো শুরু করে দিয়েছিল। তারপরে মা আর মেয়েতে গল্প করতে করতে পুলিগুলো সবকটা বানিয়ে নিলাম। মায়ের তো বয়স হয়ে গেছে, এত ঠাসাঠাসি হাতের জোর কমে গেছে, শখে করছি। হ্যাঁ, তাও মা এইগুলো করে বলে হয়। আমার আর নিজের বাড়িতে আর এইসব করা আর হয় না, একা একা ভালোও লাগে না। দোষ ছেলে খেলে একটুখানি অল্প কটা খাবে, আর এই কখন এইসব করবো। ওই এখানে করলেই সবাই মিলে ওই একটু খাওয়া হয়। আর আগেকার দিনের লোকদের বোঝো তো যে সমস্ত কিছু নিয়ম, এটা করতে হয় ওটা করতে হয়। আমাদের এখন ওইসব নিয়ম টিয়ম আমরা আর কেউ মানি। ও ঠিক আছে, না করলেও হবে, কিনে একটু খেয়ে নিলাম হবে, সেইটা আর হয় না। মায়ের এখানেই হয়। আমার ইচ্ছা হলে কিছু করি, না হলে আমি নিজে আর কিছু করি না। এই এখন এইগুলো করে দুধ টুধ জাল টাল সবই করে রেখেছে, আমি শুধু এইটা বানানোর জন্য এইটুকুই আমার কাজ। দেখো কেমন হচ্ছে বলো। তারপরে একটা কথা কি জানো, তোমার বাড়িতে যদি খাওয়ার লোক থাকে, খুব অ্যাপ্রিসিয়েট করে তারা খেতে চায়, তাহলে তোমার সেই রান্নাটা বা সেই কাজটা কিন্তু করতেও ভাল লাগে। তুমি ভালোবেসেই করবে তাদের জন্য, বাড়ির লোকজনের। কিন্তু বাড়িতে যদি বলে না খাবো না, ধুর এত মিষ্টি, এই যখন তুমি শুনবে তখন তোমার কিন্তু আর সেই কাজটা করতেও ইচ্ছা করবে না। আমার হাজব্যান্ড তো মুখে দেবে, একটা খেতে হয় নিয়ম, না এত মিষ্টি খাবো না, হয়ে গেল। ছেলে খুব বেশি হলে খাবে 2 কি 3টে ম্যাক্সিমাম, তারপরে বলবে না আমার জিম আছে, আমার ডায়েট, নানা রকম ব্যাপার স্যাপার। আর এখন বাড়িতে আর খানেওয়ালা কে আছে, কে খাবে? তাহলে কে খেলো একা? কে? লোপা। মায়ের সুগার, মা খেতে পারবে না বেশি, বছরে একটা দিন হয়তো একটাই খাবে। সংক্রান্তি, পৌষ সংক্রান্তির দিনকে লক্ষ্মী পুজো করার চলটা আমার কোনো বাড়িতেই আমি দেখিনি। তবে এটা জানি যে মানে এটা আমার মাদার ইন লকেও দেখতাম যে ওই সংক্রান্তির দিনে পিঠে করতে হয়, এটাই নিয়ম। কিন্তু আলাদা করে যে কোনো পুজো করা বা কিছু, সেটা কখনো সেইভাবে আমি দেখিনি। যাই হোক, কিন্তু এইটা যেহেতু করতে হয় বছরে, সেটা করি। আর এইভাবে আমার চুষিটাও কাটা হয়ে যাচ্ছে। আমি দেখো, আমি চুষিটা কিন্তু মানে যতটা পেরেছি এরকম করেই করার চেষ্টা করছি। তোমরা অনেকে দেখছি আজকাল যে ওই ঝাঁঝরি দিয়ে সরু সরু করে কাটছো, কিন্তু সেইভাবে যেহেতু আমরা এইভাবেই করি এত দিন ধরে, তা আমি এইভাবেই করে নিয়েছিলাম। দেখো মোটামুটি এই আমার চুষি কিন্তু বেশ রেডি হয়ে গেল। আর আলাদা করে চুষির পায়েস আর করিনি, আমি দুধ পুলির মধ্যেই কিন্তু চুষিগুলো
দিয়ে দিয়েছিলাম। আর খুব নরম সুন্দর পুলিটা হবে যদি তোমরা গরম জলে একদম উনুনের মধ্যে, যেটা অনেকে গরম জল দিয়ে শুধু মাখে, কিন্তু শুধু গরম জল দিয়ে মাখলে কিন্তু অতটাও নরম হয় না। আর আর কিন্তু দুধটা জাল দিয়ে তার মধ্যে পুলিগুলো ছেড়ে দেবে, তাহলে ভালো করে ফুটে ওঠার পরে গুড়টা দেবে। এই দেখো আমার কিন্তু পুলি রেডি হয়ে গেছে, দুধের মধ্যেও দেয়া হয়ে গেছে, আর চুষিগুলোও দিয়ে দিলাম। এবার আস্তে করে ভালো করে ফুটে যখন উঠবে তারপরে আমি গুড়টা দিয়ে দেবো। তাহলে আজকে এইটুকুই। কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। তাহলে চলো, টাটা।